বলো। আচ্ছা, এতক্ষণ যে তোরা শুনলি কে বলছিল? ওদিকে না তাকিয়ে চট করে ওদিকে চোখ যাচ্ছে কেন? তিনি কি সম্বন্ধে বললেন? ঠিক করে বল। সেলফ কনফিডেন্স, তারপরে লাইফ কিভাবে আমরা লিড করব সেসব বিষয়ে। ওটা পরে এলো, আসল কথাই তো ফোকাস, তারপরে না সেলফ কনফিডেন্স, তাই তো? হ্যাঁ, তাহলে ফোকাস, আসল ব্যাপারটা কিন্তু ফোকাস। ফোকাস যদি জীবনে না থাকে তাহলে কিচ্ছু করা যাবে। ফোকাস কি? ফোকাস আর অ্যাটেনশন তফাৎটা কি জানিস তোরা? অ্যাটেন্টিভ, আই অ্যাম অ্যাটেন্টিভ অ্যান্ড আই অ্যাম ফোকাস, এই দুটোর মধ্যে তফাৎ। এখন তোরা আমার দিকে তাকিয়ে আছিস, এটা কি? বা আমি তোদের দিকে তাকিয়ে আছি, এটা কি? অ্যাটেনশন এর দুটো ভাগ। আমি সিম্পল তাকিয়ে আছি, এটা তোরা করিস অনেক সময় ক্লাস, স্যারের দিকে দেখছিস কিন্তু মনটা পড়ে আছে খেলার মাঠে বা মনটা পড়ে আছে অন্য জায়গায়, তখন সেটাকে বলা হয় তাকানো। নট ইউ আর লুকিং বাট নট অ্যাটেন্টিভলি। আমি দেখছি, সিম্পল আমি দেখছি, কিন্তু আমার মনটা অন্য জায়গায় পড়ে আছে। আর তারপরে যেটা আসে সেটা হলো ফোকাস। এই দেখার মধ্যে, এই যে তোরা আমার দিকে তাকিয়ে আছিস, এর মধ্যে ফোকাসের কোন পার্ট আর অ্যাটেনশনের কোনটা পার্ট, তফাৎটা কি? একটা উদাহরণ দে তো, বল, কে দিতে পারিস? হু ক্যান আইডেন্টিফাই হোয়াট ইজ ফোকাস অ্যান্ড হোয়াট ইজ অ্যাটেনশন? যদি এটা নাই বুঝিস তাহলে করবি কি করে ফোকাস? ফোকাস করতে গেলে তো আগে বুঝতে হবে যে ফোকাসটা কি, আমি কি ফোকাস করব, কি কনসেন্ট্রেশন করব, কোথায় কনসেন্ট্রেট করব, এটাই যদি জ্ঞানে না থাকে তাহলে বুঝবি করতে। আর জীবনে যারা বড় হয়েছে প্রত্যেকেই ফোকাস থেকে বড় হয়েছে। স্বামী বিবেকানন্দর কথা এলো তেমন যদি তুই যাস, থমাস এডিসন কতগুলো আবিষ্কার করেছে? থমাস এডিসন, তার আবিষ্কার কত? ডু ইউ নো? হ্যাঁ, 1093টা, 1093 inventions were created by Thomas Alva Edison. 1093টা। ওকে লোকে পাগল বলতো। আগে ওকে ও স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিল। কেন তাড়িয়ে দিয়েছিল? না, ওর নাকি অল্প বুদ্ধি। একটা চিঠি দিয়েছিল ওর মাকে স্কুল থেকে, আর ওর মা তখন ওই চিঠিটা পড়ে ওই ছেলেকে শোনাচ্ছে, বাবা স্কুল থেকে লিখেছে যে তোমার এতটাই বুদ্ধি, তুমি এতটাই ভালো যে ওখানে তোমাকে ওই স্কুলে তোমার পড়াতে পারছে না। এরপরে যখন ওর মা মারা গেছে তখন ওই খুঁজে পেয়েছে ওই চিঠিটা, ওই চিঠি খুঁজে পেয়ে যখন পড়ছে তখন বলছে, তখন দেখছে, তখন তার ব্যথায় বুকটা ভেঙে গেছে। তখন সে দেখছে যে তার মা ওই সময় যে চিঠিটা পেয়েছিল সেটা ঠিক মতন মানে পড়েনি, আসল চরিত্রটা পড়ে শোনায়নি। তখন ওকে বলেছিল অল্প বুদ্ধি, যে তোমার ছেলের অল্প বুদ্ধি, এই স্কুলেরও উপযুক্ত নয়, এইখানে ও পড়তে পারবে না, ওকে বাড়িতেই পড়াও, স্কুলে ও পড়তে পারবে না, অল্প বুদ্ধি ছেলেরাই স্কুলে পড়তে পারে না। সেই লোকটাই অল্প বুদ্ধি নিয়ে কতগুলো আবিষ্কার করেছিল? কি করে করবে? ডিউ টু ফোকাস, লেজার লাইক ফোকাস। লেজার লাইক ফোকাস, লেজার দেখেছিস? হ্যাঁ, মানে একটা একেবারে বিন্দুতে তোমাকে গিয়ে আঘাত করতে হয়। এই যে অ্যাটেনশন আর ফোকাস, অ্যাটেনশন হলো আমরা মনোযোগ দিয়েছি,
তুই যখন মন দিয়ে আমার কথা শুনবি, সেই কথাকে আত্মস্থ করবি, সেটাকে ভিজুয়ালাইজ করবি, তখন তাকে বলা হবে ফোকাসড। তুমি পড়ছো, এটা তোমার পড়াতে তোমার অ্যাটেনশন, তুমি বই নিয়ে বসে আছো, পড়ায় অ্যাটেনশন। আচ্ছা, এবারে পড়াটা যদি তুই ঠিক মতন সর্বসত্তা দিয়ে উপলব্ধি না করিস, তাহলে তুই ফোকাসড না। তুমি কোনো বিএসসি গ্রাজুয়েশন করবে বা এমএসসি করবে বা নিট করবে বা আইআইটি করবে, তুমি ভাবছো, তোমার অ্যাটেনশন আছে, ইউ আর অ্যাটেন্টিভ টু দ্যাট, যে আমি ওটা করব, তোমার মনের মধ্যে আছে। কিন্তু ফোকাসড হবে কখন? যখন সাবজেক্টগুলো তার পার্টিকুলারাইজেশন করে মন দিয়ে তুমি পড়াশোনা শুরু করবে, তোমার একমাত্র লক্ষ্য হবে যে আমি ওটাই অ্যাচিভ করবো এনি হাউ, তখনই তুমি ফোকাসড, তখনই তুমি ফোকাসড। এইটা তোদের কেন দরকার, এই 10-এর পরে কেন? দেখ, গতবারে যারা নিট পড়েছিল তাদের অধিকাংশই একটা পর্যায়ে গিয়ে আমাকে ফোন করছে, বলছে স্যার 6 মাস ধরে বুঝতে পারছি না কি পড়ানো, অথচ ওদেরকেই আমরা 11 থেকে বই দিয়েছি যে এনসিইআরটি পড়ো। 11 থেকে বলছি তোমরা অন্যান্য যে যা পড়তে চাও সাইড বাই সাইড পড়ে যাও, কেউ দেয়। কারণ কি? তার গোলটা ফোকাসড না, সে লক্ষ্যটা জানে না, কোন দিকে সে এগিয়ে যাবে সে জানেই না। যে জানিয়ে পড়ো, তোমরা ফোকাসড হও, মানে অ্যাটেন্টিভ হও, কনসেন্ট্রেশন বাড়াও। আর একটা জিনিস তোদের মাথায় রাখতে হবে, যে আমার কাজ কিন্তু পড়া। আমার ইউটিউবে একটা ভিডিও আছে, কিভাবে পড়তে হয়, কিভাবে পড়ার দরকার, সেরকম একটা আমার লাইফ আমি বলেছিলাম, এখানে তার বিস্তারিত বলবো না। যে একেবারে ঘুরে দাঁড়ানো যায়। আমি এক সময় ক্লাস 8-এ সব বিষয় ফেল করেছিলাম, এবং সেই থেকে ঘুরে দাঁড়িয়ে আমি 11-এ গিয়ে 3rd হয়েছি আমাদের স্কুলে। হলাম কি করে? হাউ আই স্টার্টেড উইথ দি, আমি ফোকাসড হলাম। ফোকাসড কোথায় হলাম? যখন আমার হেডমাস্টার মশাই বললেন, মা যখন আমাকে ধরে নিয়ে গেলেন স্কুলে, যে একে ভর্তি করতে হবে, ফেল করেছি, আবার ভর্তি হতে হয় ফেল করার পর, তখন হেডমাস্টার মশাই বলছেন যে আমি লিখে দেবো, ওর পড়া জীবনে হবে। এই কটা কথা, এই 4-5টা ওয়ার্ড আমাকে এমন ভাবে বিদ্ধ করলো যে আমি টোটালি আমার পজিশন 180 ডিগ্রি ঘুরে। আমি ঠিক করলাম যে না, পড়া ছাড়া তো আমার কোনো কিছুই করার নেই। তোদের এই বয়সে করারটা কি? তোরা একটা ক্যারিয়ার কাউন্সিলিং এ ডেকেছি, তার মধ্যে তোরা অর্ধেক এলি সময়ে, অর্ধেক এলি তার মানে 1 ঘন্টা, 8 ঘন্টা, 45 মিনিট পরে। তার মানে what does it indicate? কি ইন্ডিকেট করে বলতো? কি মনে হয়? তোরা কি তোদের লক্ষ্যে অবিচল আছিস? মনে হচ্ছে যে তোরা পড়াশোনাটাকে মনের মতো করে নিচ্ছিস? মনে হচ্ছে যে তোর বাবা মা কষ্ট করে তোদেরকে পড়াচ্ছে? মনে হচ্ছে যে তুই একজন জীবনে বড় হয়ে দাঁড়াবি, একটা ইঞ্জিনিয়ার হবি কি, ডাক্তার হবি কি, সাহিত্যিক হবি কি, আর্টিস্ট হবি কি, খেলোয়াড় হবি? কোনো কিছু হতে গেলে তোমাকে ফোকাসড হতে হবে। আর যদি না হতে পারো, তাহলে চেষ্টা করতে হবে এখন থেকে। চেষ্টা করলে হবে না এমন কোনো কথা আমার ডিকশনারিতে নেই, এমন কোনো কথা নেই। আমি ইকোনমিক্সের স্টুডেন্ট, এখন কেমিস্ট্রি ডক্টরেটদের পড়াচ্ছি, কেমিস্ট্রির ডক্টরেট তাদের পড়াচ্ছি। কেন পড়াচ্ছি? আমি পড়ছি বলে পড়াতে পারছি, আমি ফোকাস আছি বলে পড়াতে পারছি। আমার পড়াশোনা শেষ হয়েছে এক সময়, কোন সালে শেষ হয়েছে? 1981-82-তে হয়তো পড়াশোনার পাঠ চুকিয়ে দিয়েছি, কিন্তু আমি কন্টিনিউয়াস করি। কারণ ওই যে অভ্যেস, যেটা স্বামীজি বলছিল, মহারাজ বলছিল, যে একবার যদি তুমি ফোকাসড অভ্যেস হয়ে যাও, তোমার আর কিন্তু ওই খেলাধুলা,
হাঁটা চলা হালকা জীবন পছন্দ হবে না, হবে না। কারণ তুমি ফোকাস। সেই জন্য যেটা আমার বক্তব্য এখানে সেটা হলো যে তোমরা এখন থেকে চেষ্টা করো। আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি, যদি তোমরা ধীরে ধীরে পড়ার ব্যাপারটাকে অন্তত ডেইলি 1 মাস ধরে যদি চেষ্টা করে করে একটা সময় গিয়ে, আমি 16 ঘন্টা পড়তাম ইকোনমিক্স অনার্স যখন নিয়ে পড়েছি। আই স্টাডিড 16 আওয়ার্স। এবং আমাদের গ্রামের পুকুরে যখন আমি ডুবে বসে থাকতাম, তখন মনে হতো বিশাল আনন্দ পাচ্ছি। কারণ ওই সময় ভাবতাম পড়েছি কতটা, বাহ অনেকটা পড়েছি, একটা রিল্যাক্সেশন। প্লাস ওই যে ঠান্ডা জলের মধ্যে মাথা ডুবে, মাথা তো জ্যাম হয়ে পড়ে থাকতো, মানে প্রচুর পড়াতো। সারাদিন 16 ঘন্টা পড়লে কতটা, একটা সময় গিয়ে আমি 16 ঘন্টা পড়তে পেরেছি। তোরাও যে সেটা শুরু করতে পারবি, এখনই করতে পারবি তা নয়, কিন্তু বাট ইউ শুড ট্রাই, ইউ শুড ট্রাই। এবং সেজন্য বাবা মায়েদেরও যত্নবান হতে হবে। যেটা মহারাজ বলছিলেন, যে মায়েরা বাবারা ভাবে উদ্দীপনা দিয়েছি, অনুযায়ী দিয়েছি, অমুক টিচারকে দিয়েছি, ও হয়ে যাবে, ও আমার কিছু করার দরকার নেই। আপনাদের দুটো চোখ খোলা রাখতে হবে, উপলব্ধি করতে হবে যে ওদেরকে পড়ানোর জন্য দিয়েছি। এই সময়টা ওদের পড়ানোর সময়, মোবাইল দেখার সময় নয়, সোশ্যাল কমিউনিকেশন করার সময় নয়। এখন করবে, ও যদি না নিজের পায়ে দাঁড়ায় তো অন্যকে ধরবে কি করে? এখন ওইসব কিচ্ছু করার নয়। এবং তোমরা যদি 1 মাস ধীরে 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 বাড়াতে বাড়াতে একটা জায়গায় যাও, তার কতগুলো পর্যায় আছে, সেই পর্যায়গুলো আমি আলোচনা করব, কিভাবে তুমি অ্যাটেনটিভ থাকতে পারো সেটা আমি বলবো। প্রথম কথা হলো যে পড়াশোনা করতে গেলে আমাদের প্রথমেই সহজ সাবজেক্ট নিয়ে পড়া দিনের শুরুতে শুরু করলে হবে না। পড়াশোনাটা শুরু করলে আমাকে দিনের শুরুতে যখন আমি পড়তে বসবো, তখন আমি টাফ সাবজেক্ট নিয়ে পড়তে বসবো। এটা খেয়াল রাখবেন, আপনাদের বলছি, এটা খেয়াল রাখবেন যে ওরা যখন পড়তে বসছে তখন কিন্তু ও যেটা পারে না, ওর যেটা মনে হচ্ছে, তোমাদের যেটা মনে হচ্ছে যে এই সাবজেক্টটা আমার সবচেয়ে কঠিন, সেই সাবজেক্টটা নিয়েই পড়তে বসো, সেটা দিয়ে দিনের শুরু করো। আমাদের মাথার মধ্যে ডোপামিন বলে একটা কেমিক্যাল আছে, যে কেমিক্যালটা সব সময় আমরা যখন খুব আনন্দ পাই তখন তার সিক্রেশন হয়। তা আমাদের মনও তেমনি, যাতে আনন্দ আছে সেই দিকটাকে আমাদের নিয়ে যেতে চায়। কিসে নিয়ে যেতে চায়? মোবাইলের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সিনেমা, যেসব মেয়েরা হাসি মজা করে গল্প করে, হয়তো বা অপোজিট সেক্সের সঙ্গে গল্প করতে ভালো লাগে, ছেলে হলে মেয়েদের সঙ্গে, মেয়ে হলে ছেলেদের সঙ্গে গল্প করা, মানে যেগুলো আমাদের আনন্দ বেশি দেয়, আমাদের ডোপামিন সিক্রেশন হয় ওই আনন্দ আরো বেশি নেওয়ার জন্য। তাহলে কি হয়, সকালবেলা যদি তোমার আনন্দের মধ্যে সকালবেলা উঠেই যদি 15টা নোটিফিকেশন, 15টা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, 15টা বন্ধুর লাইকিং, এগুলো যদি দেখে খুব আনন্দ পেয়ে যাই, তারপরের কিন্তু আমরা আর পরের পড়া করতে পারবো না। কারণ পরে আর কঠিনটা মাথায় ঢুকবে না। দুই যমজ ভাই, এক ভাই খুব ভালো পড়ে আর এক ভাই ভালো পড়াশোনায় নয়। তা দুজনকে দুটো ঘরে ঢুকিয়ে দুজনকে দুটো গ্রুপ ইন্টারভিউ দিচ্ছে, যে তুই এত ভালো পড়িস আর তুই এত খারাপ পড়িস কেন, তোর এত খারাপ রেজাল্ট আর ও এত ভালো রেজাল্ট কেন? ও তখন কিছু ব্যাখ্যা দিয়েছে এবং তখন এও তার ব্যাখ্যা দিয়েছে। তাতে দেখা যাচ্ছে যে ও সকালবেলা উঠেই ওর যে আনন্দ লাগে, যেসব জিনিসে ওর আনন্দ লাগে, সেইগুলো আগে শুরু করে দেয়। আর এই ছেলেটা সকালবেলা উঠেই একটু ব্যায়াম করে নেয়, একটু ধ্যান করা বা একটু বসে থাকা বা একাগ্রতা, এবং যে সাবজেক্টগুলো ওর পছন্দ নয় সেই রকম নিয়ে পড়াশোনা শুরু করে। তাতে কি হয়, ও ওই সময় কনসেন্ট্রেশন বেশি দিতে পারে, ফোকাসড বেশি হতে পারে। এবং এইটা কিন্তু একটা খুব বড় পয়েন্ট, সকাল বেলাটা তুমি কেমন করে শুরু করছো, কিপ ইট ইন ইওর মাইন্ড, যে আমার সকাল বেলাটা
আমাকে ভালো শুরু করতে হবে। ওকে বসিয়ে না রেখে তাহলে আপনি ওকে নিয়ে বাইরে যান, ও পারবে না, ওকে ওইখানে বসে থাকতে পারে? তো যাই হোক, তাহলে তোমাকে সকালবেলা তোমাকে ফোকাসড হতে হবে। এবং কোথায় ফোকাসড হবে? যাতে তোমার কি কেমিক্যাল, ডোপামিন বেশি না বেরোয়, সুযোগই দিতে যাওয়া যাবে। মনকে ওখানে কন্ট্রোল করতে করলে গ্যারান্টিড, গ্যারান্টিড 1 মাস যদি তোরা এই নিয়মটা ফলো করিস আর 21 দিন কোনো কিছু যদি তুই প্র্যাকটিস করিস, ইট বিকামস ইওর হ্যাবিট। 21 দিন কোনো কিছু তোর মনে হবে যে আমি এটা পারি না, ওটা পারি না, জোর করে তুই 21 দিন ধরে কোনো একটা কাজ কর, দেখবি ওটা তোর হ্যাবিট হয়ে গেছে। সেই জন্য আমি তোদেরকে বলছি 1 মাস, অনলি 1 মান্থ। তুমি পড়াটাকে বাড়াতে 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 একটা সময় 16 ঘন্টায় নিয়ে যাও। দেখো তো কজন পারিস, আমাকে রিপোর্ট করিস, দেখি কার কত টেনাসিটি আছে। পড়াটা তুই তোর বইয়ের পড়াই পড়বি এবং পড়তে পড়তে যে সাবজেক্ট তোর ভালো লাগে না সেই সাবজেক্ট দিয়ে দিন শুরু করবি এবং অন্যান্য সাবজেক্ট গুলো পড়তে পড়তে যাবি। তাহলে দেখবি এরকম একটা জীবন তোর কাছে আসবে, মনে হবে আমার কাছে সবকিছু হাতের মুঠোয়। আমি একটা সময় 8টা চাকরি পেয়েছিলাম, আমার চাকরির চয়েস ছিল, আমি এটা করবো এটা করবো, আমি চয়েস করে চাকরি করেছি। আমি যেখানে ঘুষ আছে যাইনি, ঘুষের চাকরি নিইনি, জয়েন করে সেখান থেকে ছেড়ে আবার যেটা ভদ্রস্থ চাকরি সেখানে গেছি। তো ফলে পারা যাবে না এমন কোনো কথা নেই জীবনে, পারা যাবে না এমন কোনো কথা জীবনে হবে না। তো ফলে পারবি যদি চেষ্টা করিস, এই চেষ্টাটা দরকার, এই চেষ্টাটা তোদের দরকার। সেজন্য দরকার হলো পড়া। এবং তাহলে পড়তে গেলে আমি যে 16 ঘন্টা কথা বলছি একদিনে কিন্তু আসবে না, ধীরে 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 তোমাকে একটা সময় নিজেকে এই পর্যায়ে নিয়ে যেতে হবে যে তুমি 16 ঘন্টা অনায়াসে পড়তে পারছো। কারণ তুমি যদি আইআইটিতে যেতে চাও, তুমি যদি নিটে যেতে চাও, তুমি যদি যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, তুমি যদি এইমসে ভর্তি হতে চাও, যেসব জায়গায় তোমার ভালো, যেখানে তোমার প্রতিষ্ঠিত মনে হচ্ছে যে তুমি এই সব জায়গায়, তুমি বড় সাহিত্যিক হতে চাও তাহলেও তোমার পড়াশোনা করতে হবে, বড় খেলোয়াড় হতে চাও তাহলেও তোমাকে প্র্যাকটিসে মন ডুবিয়ে দিতে হবে। সেইটা যদি না পারো তাহলে কিন্তু হবে না। এবং চেষ্টাটা এখন থেকে 11 থেকেই করতে হবে, তা না হলে হবে না। আমি তো 12দের নিয়ে বলতে পারতাম তারা পারবে, পারবে না এমন কথা নয়, কিন্তু তোদের সময়টা হলো আইডিয়াল সময়, এই সময়টা তোদেরকে ভাবতে হবে। আর যেটা হচ্ছে যে আমি যেমন বললাম যে আমার হেডমাস্টার মশাই বলেছিলেন যখন এইটে সব বিষয়ে ফেল করেছে যে ওর দিয়ে পড়াশোনা হবে না, ইট ইজ ইউর অ্যাসেট। এই কথাটাকে তুমি তোমার বুকের মধ্যে বেঁধে নাও। কেউ যদি বলে তোকে পারবে না, তাহলে তুই ঘুরে দাঁড়ানোর সুযোগ, সে তোকে একটা অপরচুনিটি দিচ্ছে। ওর ওই কথাটাকে বন্ধু হিসেবে মনের মধ্যে গেঁথে নাও যে ও বলেছে। যখনই তোর পড়াশোনায় ডিস্ট্রাক্ট হবে তখনই তোর মাথার মধ্যে ওইটাকে আনতে হবে যে আমাকে কিন্তু বলেছে তুই পারবি না, দেখি আমি পারি। এই যে দেখি আমি পারি কিনা যদি একবার মনের মধ্যে আনতে পারিস তাহলে কিন্তু 16 ঘন্টা কেন, থমাস এডিসনের মতন, থমাস এডিসনের বাড়িতে একবার নেমন্তন্ন করেছিল তার কয়েকজন বন্ধু বান্ধব এবং রান্না বান্না করে রাখা ছিল। থমাস এডিসন এক সময় এসে বলছে যে পরের দিন বা তার পরের দিন মনে পড়েছে যে সব জিনিস ডাইনিং টেবিলে ওদের খাওয়ানোর জন্য সাজানো ছিল, তোরা খেয়ে গেল না, তাহলে কি হলো? আসলে ও ওই সময় ওর যখন বন্ধুরা ওখানে এসেছিল তখন ও দরজা বন্ধ করে ল্যাবে কাজ করছে এবং ওকে কেউ বিরক্ত করে, তারা এসে খাওয়া দাওয়া করে চলে গেছে। ও কিন্তু পাগল, কোথায়? ও টোটালি ফোকাসড অন হিজ ডিসকভারি। এই যে ফোকাসড তার মানে তোমাকে কোনো দিকে মন দেওয়া যাবে না, তোমার মনটা একবজ্ঞা হতে হবে। এই একবজ্ঞা মন করতে গেলে
ওই যে হেডমাস্টার মশাই আমার কথা বলেছিলেন যে ওর কিছু হবে না, আমি কিন্তু সেটা মনের মধ্যে পোষণ করেছি, এখনো পোষণ করি, এখনো পোষণ করি। এইরকম তোমাকে কেউ না কেউ কিছু না কিছু বলবে, সেগুলোকে শত্রু ভেবে নয়, তার কথাটা মনে রাখবে, সে তোর সবচেয়ে বড় বন্ধু। যে তোকে ত্রুটি ধরিয়ে দেয় সে হলো তোর সবচেয়ে বড় বন্ধু, তার কথা সবসময় মনে রাখতে হবে। আর কি, আর যেটা এরপরে আমরা রাখবো, মানে গোপাল ভাঁড়ের একটা গল্প বলি, ছোট্ট কথা। গোপাল ভাঁড়কে একবার রাজা জিজ্ঞেস করছে, মানে খেতে গেছে এক জায়গায়, খেতে গিয়ে নেমন্তন্ন খেতে গেছে, সেখানে রাজাও গেছে। তা রাজাকে গোপাল ভাঁড় জিজ্ঞেস করছে যে আগে কি খাবো, আমরা আগে কি খাই? প্রথমে যদি তেতো থাকে তাহলে শুক্তো আগে দিয়ে শুরু করি। তার মানে কি, কোনো কিছু যেটায় আমার ডোপামাইন কম সিক্রেশন হবে, দেখ সায়েন্টিফিক কথা, যেটাতে ডোপামাইন কম সিক্রেশন হবে, স্টার্ট উইথ দ্যাট। গোপাল ভাঁড় তখন বলেছিলেন, সেই কথাটা কিন্তু কত সায়েন্টিফিক, কত সায়েন্টিফিক, যে আমরা শুরু করব, বারবার আমি কিন্তু এই কথাটা বলছি, আমরা শুরু করব দিনটা কঠিন সাবজেক্ট দিয়ে, যেটা দিয়ে আমার ডোপামাইন কম সিক্রেশন হবে, যেটা আমি কম আনন্দ পাবো, একেবারে উৎফুল্ল হব না, এমন সাবজেক্ট দিয়েই আমার দিনটা শুরু করতে হবে। এরপরে আসছে যে আমরা জীবনে একটা সময়, আমি 16 ঘন্টা পড়ার কথা বলছি, ইট ইজ নট এ ম্যাটার অফ জোক, নট ভেরি ইজি। কারণ সায়েন্স বলছে যে আমরা 30 মিনিটে আমাদের মনটা এমনই, বা 25 মিনিটে আমরা একটা রিল্যাক্সেশন চাই, এভরি ব্রেক, আমাদের প্রত্যেক 25 মিনিটে একটা ব্রেক চাই, এইরকম একটা আছে। কিন্তু তুই চেষ্টা করলে 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত যেতে পারিস উইদাউট ব্রেক। এবং এই ব্রেক যখন তুই নিবি, এই ব্রেকের নিয়ম হলো যে আমি কোন টানা পড়ে যাচ্ছি, পড়বো, পড়তে পড়তে ব্রেকটা কিন্তু ভাইটাল। একবার যদি তুই ডিস্ট্রাক্ট হোস, তাহলে কিন্তু তোর মিনিমাম 12 মিনিট লাগে টু কাম ব্যাক টু দ্যাট সিচুয়েশন, এটা আধ ঘন্টাও লাগতে পারে। মানে আমি খুব ফোকাসড হয়ে গেছি পড়তে পড়তে, আমার খুব মনে এমন ভাবে আমি পড়ছি যে পড়াটা আমার একেবারে কার্যকরী পড়া, সেই সময় আমি বুঝতে পারছি যে আমি একেবারে বইয়ের মধ্যে ঢুকে গেছি, আমি সাবজেক্টের মধ্যে ঢুকে গেছি। যদি সাবজেক্টের মধ্যে ঢুকে যাই, যেতে যেতে তো আমি টায়ার্ড হব একটা সময়। এই টায়ার্ড হওয়ার সময় যদি বলি যে আমি একটু মোবাইলের নোটিফিকেশন দিই, দেখি, তাহলে কিন্তু গেল, আমার কিন্তু পড়াশোনা ভোগে চলে গেল। ফলে আমি ওই মোবাইল নোটিফিকেশন বা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা এই ধরনের কোনো কিছুতে যাব না। আমি কি করব, আমি বড় জোর একটু কাছাকাছি আমার যে পরিবেশ আছে, পড়াশোনার যে পরিবেশ, এই পরিবেশের মধ্যে থেকেই আমরা আবার 5 মিনিট 7 মিনিট রিল্যাক্সেশন নিয়ে আবার পড়তে হবে। তবেই কিন্তু তুমি কন্টিনিউ করতে পারবে, তা না হলে কিন্তু কন্টিনিউ করতে পারবে না। তাহলে পড়াশোনার ক্ষেত্রে আমাকে রিল্যাক্সেশন নিতে হবে, আমি রিল্যাক্সড হব, কিন্তু সেই রিল্যাক্সটা একটা লিমিটেড পরিধির মধ্যে হব, তা না হলে কিন্তু বড় পড়ুয়া হওয়া যাবে না। আর বড় পড়ুয়া না হতে পারলে তুমি জীবনে দাঁড়াতে পারবে, এটা কিন্তু ভেবে নাও। এরপরে যেটা আছে যে পড়ার একটা জায়গা তোমার দরকার। আমরা আমাদের যে উদ্দীপন হোস্টেল আছে না, পাশের থেকে WBCS দেবে দুটো মেয়ে রোজ এসে বসে পড়তো, রোজ। আমি বলে দিয়েছিলাম যে ওদের খালি পড়তে দেবে না, ওদের ডিস্টার্ব যাতে না হয় সেরকম দেখবে, এবং ওরা পড়ে যদি খাবার খেতে চায়, আমরা বলেও ছিলাম, খাবারও অফার করেছিলাম, দুপুরবেলাও খেতে পারে। তো ওরা খেতে চায়নি, ওরা পড়ে দিত। কি কেন? তার পড়ার পরিবেশটা বাড়িতে ছিল না। আমারও একটা ঘর ছিল, আমিও যখন পড়েছি তখন একটাই ঘর, আমরা একটা ঘরের মধ্যেই, বারান্দায় কেউ শুতো, ঘরের মধ্যে কেউ থাকতো, তোদেরও অনেকের আছে এরকম। ফলে আমার পড়ার জায়গাটা আমি নিজে খুঁজে নেব,
আমি নিজে তৈরি করে নেব। এমন একটা আইআইটির ছেলের গল্প শুনছিলাম, সে একটা সুটকেসের ওপরে বসে, বাড়িতে টিনের সুটকেস থাকে না, সেই টিনের সুটকেসের ওপরে বসে খালি আইআইটি ছবিটা সামনে রেখে এবং তার একজন কোনো একজন লোকের ছবি রেখে সে পড়াশোনা করে আলটিমেটলি আইআইটি পেয়েছে, আইআইটি ক্র্যাক করে। তাহলে পড়াশোনার পরিবেশটা আমাকে তৈরি করে নিতে হবে। ইট ইজ নট দ্যাট আমাকে একটা অট্টালিকা দিতে হবে, আমাকে এমন একটা জায়গা দিতে হবে যেখানে কোনো ডিস্টারবেন্স আসবে না। তুমি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। কারো কারোর বাড়ি হয় রাস্তার পাশে, হর্ন বাজতে থাকবে, গাড়ি ঘোড়ার আওয়াজ আসতে থাকবে, এগুলো তোমাকে আস্তে আস্তে কনসেন্ট্রেশন বাড়ালে ওগুলো আর কানের মধ্যে আসবে। তো ফলে তোমাকে একটা জায়গা চয়েস করতে হবে। তাহলে কি প্রথমে কি বললাম যে প্রথমে কি বলেছি, ফোকাস থাকতে হবে এবং পড়াশোনা শুরু করে কি দিয়ে শুরু করতে হবে। আমি যে সাবজেক্টটা খুব একটা কম ভালোবাসি, যতগুলো আমিও কিন্তু এইটা যখন সব বিষয় ফেল করি তখন আমি 3 দিন পড়তে পারিনি, 3 দিন পড়বো বলেও পড়তে পারিনি। বই টেনে আনছি, এটার তো কিছু পড়া নেই, আবার রেখে দিলাম। 3 বার অ্যাটেম্প নিয়েছি সারাদিনে। সত্যি দ্বিতীয় দিনেও ভাবলাম কোনটা তাহলে শুরু করি, নিজেই কিন্তু ভেবেছি। এটার জন্য তখনকার আমলে এইরকম কাউন্সেলিং এইরকম বলার কোনো লোকজন ছিল না আমাদের। 70 সালের ঘটনা, তখন কে থাকবে? কেউ নেই, কেউ বলতো না, পাড়ারও কেউ তেমন ইয়ে ছিল। তো ফলে আমি আমার মতো করে ভেবেছি যে আমি একটা কঠিন সাবজেক্টটা, যেটা আমার সবচেয়ে কঠিন, সেটা দিয়েই শুরু করব। তা সেই রকম ভাবেই শুরু করতে হবে। এবং আমার হাতে কিন্তু কেউ জুগিয়ে দেয়নি, আমি খুঁজে নিয়েছিলাম। ওই সময় প্রি ইউনিভার্সিটি পাশ করেছিল একটি ছেলে, তার কাছে গিয়ে ইংরেজি টেন্স দেখাতাম। টেন্স 3 মাস ধরে এই দেখিয়ে টেন্স শিখেছি। তো একটা সাবজেক্ট যখন শিখে গেলাম, কেন বলছি, একটা সাবজেক্টে যদি তোর কনফিডেন্স এসে যায়, অন্য সাবজেক্টগুলো আস্তে আস্তে অটোমেটিক্যালি কনফিডেন্স আসবে। সব বিষয় পাশ করতে আমার ওই 1 বছর সময় লেগেছে। ফলে ওটা এমন কিচ্ছু ব্যাপার নেই, তোমরাও করতে পারো। তাহলে জায়গাটা না। আর একটা ব্যাপার হলো এরপরে যেটা বলবো, তাহলে দ্বিতীয় যেটা বললাম সেটা হলো যে সিস্টেমের মধ্যে নিজেকে আনতে হবে, নো ডিস্ট্রাকশন। দ্বিতীয় যেটা বললাম, নো ডিস্ট্রাকশন, এটা তোমাকে বেছে নিতে হবে যে তুমি কিভাবে ডিস্ট্রাক্ট হবে। আর একটা ওখানে করবি, একটা রুটিন মেনটেন করবি। গতকাল আমি এই সময় থেকে এই সময় পর্যন্ত পড়লাম, এই সময় থেকে এই পর্যন্ত সন্ধ্যাবেলা মানে রাত্রিবেলা শোয়ার আগে এই তোমার দিনের যে কার্যাবলী তার একটা লিখে রাখ। লিখে কি হবে, তুমি যদি দেখো যে কোনো একটা সময় তুমি ফেসবুক খোলার ফলে তোমার 1 ঘন্টা নষ্ট হয়েছে, তুমি ওখানে লিখে দাও। ট্রু টু ইয়োরসেলফ, অনেস্ট টু ইয়োরসেলফ, তাহলেই তুমি পারবে, তা নাহলে পারবে। যেটা স্বামীজি কিন্তু এই বক্তব্যে, কোন স্বামীজি, স্বামীজির নাম কি? সর্বপ্রিয়ানন্দ মহারাজ। সে কিন্তু ও কথাটাই বলেছে যে ট্রু টু ইয়োরসেলফ, তুমি তোমার কাছে সৎ হও। অনেস্ট তো হতেই হবে, কিন্তু নিজের কাছে আমরা অনেক সময় সৎ হতে পারি না। বাইরে একটা সততার প্রতিমূর্তি দেখাই, বাইরে সৎ, কিন্তু ভেতরে ভেতরে আমরা সৎ থাকতে পারি না। সেটা কিন্তু থাকতে হবে। তুমি নিজেকে কনফেস করো যে আমার এই সময়টা এই জন্য নষ্ট হয়েছে, তাহলে ওটা লিখে রাখো। কি সুবিধে, তুমি যদি এইটা লেখো, পরের দিন যখন দেখবে যে গতকাল আমি কি করেছিলাম, তখন দেখলে যে ওই সময়টা, তখন তোমারই খারাপ লাগে। ইউ উইল ফিল ব্যাড যে আমি যেটা করেছি সেটা ঠিক করিনি, তাহলে আমাকে এটা কারেকশন করতে হবে। ফলে পরের দিন আবার তুমি তোমার কারেকশন করে নিজের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। সেই জন্যে রুটিনটা তোমাকেই তৈরি করতে হবে, টাইম তোমাকে মেনটেন করতে হবে, প্লেস তুমি ঠিক করে নেবে কোথায় বসে পড়বে, কিন্তু তোমার টার্গেট যেটা সেটাকেও তোমাকে ঠিক করতে হবে এবং সেই টার্গেটের প্রতি তোমার ভালোবাসা থাকতে হবে। যদি তোমার ভালোবাসা না থাকে, আজকের একরকম মনে করছে, আজকের মনে হচ্ছে এই না আমি বোধহয় ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার হলেই ভালো হয়, আবার পরের দিন মনে করেন না আমি সাহিত্যিক। তার থেকে ভাবলে যে দেখলে একজন
এর চা বিক্রি করে বিশাল প্রধানমন্ত্রী হয়ে গেছে, তাহলে আমাকে হয়তো চা বিক্রির প্রফেশনটা নিতে হবে। তা এইরকম ভাবে ডোন্ট বি ফ্রিকল, কোনোটা একটা ঠিক করো তো সেটাকে আগে জেনে বুঝে ঠিক করো, এবং দিস ইজ ইউর আইডিয়াল টাইম। এই যে তুমি 3 মাস বা 1.5 মাস 2 মাস বসে থাকছো, আমরা ক্যারিয়ার কাউন্সিলিং এ ওটা দেখাবো, বিভিন্ন সাইট আছে সেখানে যাও, গিয়ে দেখে তোমার টার্গেটটা তুমি ঠিক করে নাও। বাবা মা কি বলছে? নো, ডোন্ট ডু দ্যাট, কনভিন্স ইয়োরসেলফ। বাবা মা বলছে, বলুক, তাকে বলার, তাকে বোঝানোর মতো তোমার ক্ষমতা থাকা যায়। তার মানে কি, তুমি যেটা করতে চাইছো সেটার সম্বন্ধে তোমার জানা দরকার। জানা যদি না হয় তাহলে কিন্তু তুমি পারবে না। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমরা কিন্তু প্রত্যেকটা পড়া, একটা জিনিস খেয়াল রাখো, 1 ঘন্টায় যেটা পড়লাম আমি, 1 ঘন্টা পরে গিয়েই কিন্তু তার 30% ভুলে যাব। আর সারাদিনে যা পড়লাম 7 দিন পরে গিয়ে কিন্তু তার 80% ভুলে যাব। এটা প্রমাণিত, এটা প্রমাণিত। তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে রিপিট করতে হবে। অন্তত 1 মাসের মধ্যে তুমি যদি এই পড়াটা 4-5 বার রিপিট করো, তাহলে কিন্তু তোমার মনের মধ্যে গেঁথে যাবে। তারপরে খালি একবার পরীক্ষার আগে চোখ বুলিয়ে নিতে হবে, মাঝে মাঝে চোখ বোলাতে হবে, কিন্তু ইন্টেন্সলি পড়তে হবে তোমাকে। 1 মাস বা 1.5 মাস বা 2 মাস ইন্টেন্সলি পড়তে হবে, রিভিশন করতে হবে। এই রিভিশন করে পড়াটাকে আত্মস্থ করতে পারলেই তোমার হবে। এরপরে আমি আর একটা ভিডিও দেখাবো। আইআইটির এক প্রফেসর তিনি বলেছেন যে আমরা টিউশনের পিছনে দৌড়ে বেড়াচ্ছি, অথচ নিজে পড়ছি না, নিজে বুঝছি না, নিজে উপলব্ধি করছি না, আর ভাবছি যে আমাকে সব উতরে দেবে। না, সেটা নয়। আমি যার জন্য সবাইকেই বলি যে নিজে পড়ো, নিজে বোঝো। এর সবচেয়ে কনক্লুডিং পার্ট হলো যে লাভ ইয়োরসেলফ এন্ড লাভ ইয়োর সাবজেক্ট। লাভ ইয়োরসেলফ, আগে নিজেকে ভালোবাসো। নিজেকে ভালো না বাসলে আত্মবিশ্বাস আসবে না। মহারাজের লাস্টের 6টা পয়েন্ট কি ছিল? কি ব্যাপারে, কি ব্যাপারে ছিল লাস্টের 6টা পয়েন্ট? হ্যাঁ হ্যাঁ, গুড। সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস না থাকলে কিছুই পাবে না, কোনো কিচ্ছু সম্ভব না আত্মবিশ্বাস যদি না থাকে। আজকের ভাবলাম একটা, কালকের ভাবলাম আর একটা, পড়াশোনাও করতে পারবি না, জীবনে কোথাও দাঁড়াতে পারবি না। ফলে আত্মবিশ্বাস তোমাকে আস্তে আস্তে নিজেকে তৈরি করতে হবে। আত্মবিশ্বাস আকাশ থেকে দুড়মুড় করে মাথার উপরে পড়ে যাবে না। আত্মবিশ্বাস আমাকে তৈরি করতে হবে। সেজন্য নিজেকে আগে চিনতে হবে, নিজের প্রত্যেকটা কাজকে জাস্টিফাই করতে হবে, নিজের যে দোষ ত্রুটিগুলো সেগুলো আমার নিজের সামনে নিজে আনবো। আমি নিজের কাছে নিজে কনফেস করব প্রতিদিন যে আমি আজকে যে কাজটা করেছি সেটা খারাপ কাজ করেছি, আর জীবনে করব না। কাউকে বলার দরকার নেই, ডু ইট ইয়োরসেলফ। এই সেলফ কনফিডেন্সটা বিল্ড আপ করতে হবে তোমাকে নিজেই। পৃথিবীতে সেলফ কনফিডেন্সহীন লোকেরা কোনো কিছু করতে পেরেছে বলে আমাদের জানা নেই। যাদের আত্মবিশ্বাস নেই তারা পৃথিবীতে কিচ্ছু করতে পারে। আলটিমেটলি তারা সাইকোলজির পেশেন্ট হয়ে সাইকিয়াট্রিস্টরা তাকে ট্রিটমেন্ট করে। তাহলে আত্মবিশ্বাস তোমাকে আনতেই হবে, এবং সেজন্য দরকার হলো তোমার নিজেকে চেনা, পড়া, এবং পরপর যে 4-5টা পয়েন্ট বললাম সে পয়েন্টগুলো রিপিট করতো। এক একটা করে রিপিট কর, বল, এক একজন বল। প্রথম ফোকাস, তার মানে আমি যেটা পড়বো সেটার প্রতি আমি জেনে আমি ঠিক করে নেব, এবং সেটাকে ফোকাস, সর্বসত্তা দিয়ে পড়বো। সমস্ত বিদ্যা বুদ্ধি দিয়ে আমি তার মনোযোগ দিয়ে পড়বো। ঠিক আছে? প্রথমে আমি বলেছি তোদের অ্যাটেনশন আর কনসেন্ট্রেশনের তফাৎ, মানে ফোকাস আর অ্যাটেনশনের তফাৎ। তাহলে অ্যাটেনশন, অ্যাটেনটিভ হলে সবসময় ফোকাস হওয়া যায় না। তাহলে আমার টার্গেট কি? আমার টার্গেট ফোকাস। আচ্ছা, তারপরে কি দ্বিতীয় বললাম? কি শিডিউল, যে আমি টাইম ঠিক করে নেব,
এবং তারপরে বললাম টাইম ঠিক করে নেব এবং সেই টাইমের মধ্যে কিভাবে রিল্যাক্স নেব, কিভাবে পড়বো, এইটা সব আমি নিজে ঠিক করে নেব। এবং এখানে আমি আমার দোষ ত্রুটিটা আমি নিজে রুটিন তৈরি করে নিয়ে দোষ ত্রুটিগুলো আমি নিজে সমালোচনা করব। এবং এখানে আরেকটা ফ্যাক্টর থাকে, সেটা হলো রিওয়ার্ডিং। রিওয়ার্ডিং মানে কি? রিওয়ার্ড দেওয়া নিজেকে কি করে দিবি? 5 মিনিটের ব্রেক নিয়ে নিজে একটু ইয়েস, গুড, খুব ভালো কথা। এই 5 মিনিটের ব্রেক নিলাম, দিস ইজ এ রিওয়ার্ড, মানে আমি রিল্যাক্স। আমি নেব না, আমি যদি ধনুর্ভাঙা পণ করি যতক্ষণ না এটা হচ্ছে ততক্ষণ আমি রিল্যাক্স নেব না, আমি রিওয়ার্ড নিজেকে দেব না। পরের দিন যখন পড়তে বসবো তখন কিন্তু আমি নিজেকে রিওয়ার্ড দেব। রিওয়ার্ড দেব কি? অন্য কেউ দেবে না, আমি নিজেকেই দেব। তাতে আমার কি সিক্রেশন হবে? তাহলে আমার, কারণ আমি যখন রিওয়ার্ড দিচ্ছি নিজেকে, আই ফিল হ্যাপি রিল্যাক্স, আমি রিল্যাক্সড হতে পারবো। তাহলে আমার সময় এবং মনোযোগ দিয়ে পড়া দুটো হয়ে গেল। তৃতীয় হলো জায়গা, তাই তো? যে প্লেসটাকে আমাকে বেছে নিতে হবে, সেই জন্য আমার বিশাল কিছু ইনফ্রাস্ট্রাকচার লাগবে এমন কি না। আইআইটির ছেলেটা কোথায় বসে পড়েছিল? ট্রাঙ্কের উপরে বসে পড়ে সে কিন্তু আইআইটি পেয়েছে। ফলে এটা নয় যে আমি আমার কুড়ে ঘর, আমারও ছোটবেলা টিনের ঘর ছিল, এরকম টিনের চালা, তো টিনের ঘর, হ্যাঁ দোচালা ঘর, ওই সামনে বারান্দার একটা মাত্র ঘর। তো ফলে তার থেকেও আমি এই পজিশনে এসেছি। তো এটা আসতে পেরেছি কেন? আই ওয়াজ ফোকাস হলাম কি করে? হ্যাঁ, স্যারের কথাটা আমি বুকে নিয়েছি, কিন্তু ফোকাসটা আমি নিজে থেকে হয়ে গেছি। বলে তোমাদেরও এক্সটার্নাল ফ্যাক্টর না থাকলেও বি ফোকাসড। আর তারপরে কি বলেছি? হ্যাঁ, সেলফ কনফিডেন্স, লাভ ইয়োরসেলফ, কনফেস টু ইয়োরসেলফ, তোমার নিজের ভুল ত্রুটি নিজে বিচার করো এবং আলটিমেটলি তুমি কিন্তু পারবে। যারা বিশ্বাস করে পারবে তারা পারবে, যারা বিশ্বাস করে পারবে তারা পারবে, আর যারা বিশ্বাস করে যে পারবে না তারা কোনো কিছুতেই পারবে। তো তোদের মধ্যে কজনার বিশ্বাস আছে যে তোরা পারবি? হাত তোল তো দেখি। ও সবাই দেখি, তোর তো হাত বেশি ওঠেনি, তুই তো অর্ধ বিশ্বাস করছিস না। হ্যাঁ, ঠিক আছে, গুড। যাই হোক, একটা এইবারে আমরা তাহলে এই ব্যাপারটা তোদের কি কিছু মনে হলো যে না আমরা কিছু করতে পারি, এরকম কিছু কারোর মনে হলো? হ্যাঁ, বল, ওর দিকে ফোকাস কর, বল কি ভাবলি? দাঁড়া, প্রথমত নিজের মধ্যে আত্মবিশ্বাস আনতে হবে যে কোনো কিছু ব্যাপারে যদি আমি একটা লক্ষ্য স্থির করি, তো ওখানে যেদিন অনেক বাধা আসবে, অনেক কিছু আসবে, কিন্তু আমার লক্ষ্যটা স্থির রাখতে হবে। তার মধ্যে অনেক কিছু মানে অনেক অনেক স্ট্রাগল করতে হবে, কিন্তু ওই স্ট্রাগলের মধ্যে আমার লক্ষ্যে পৌঁছতে হবে যে কোনো মূল্যে। কিছু পেতে গেলে কিছু হারাতে হবে, অনেক কিছু হারাতে হবে, কিন্তু কিছু পেতে হবে না। তার জন্য অনেক কিছু করতে হবে লাইফে। তো যার যেমন ইচ্ছা সে তেমন কিছু করবে। পড়াশোনার টার্গেট কি? এখনকার টার্গেট কি? পড়াশোনা তুই ক ঘন্টায় নিয়ে যেতে পারবি মনে হয়? আপাতত 6 ঘন্টা থেকে শুরু করব। আচ্ছা, তো ক ঘন্টা তোর মাইলস্টোন কি? হোয়াট ইজ ইওর মাইলস্টোন? আমি যদি চাই, পড়ার ইচ্ছা থাকে, আমি অনেকক্ষণ পড়তে পারি। না, পড়ার ইচ্ছে তো থাকেই, থাকবে, মানে কতক্ষণ নিতে পারবো? কতক্ষণ নিতে পারবি সেটাই বল। মনে হয় এখন বল তো, আমি তোকে 3 মাস পরে আবার এইরকম একটা সেশন নেবো, তখন জিজ্ঞেস করবো হাউ মাচ। 13 ঘন্টা। হ্যাঁ, 13 ঘন্টা। 13 ঘন্টা। আচ্ছা, গুড, গুড, ক্ল্যাপিং টু হিম, ক্ল্যাপিং টু হিম। ইজ ওয়ান্ডারফুল। তুই 13 ঘন্টা টার্গেট করতে পেরেছিস, দ্যাট ইজ 16 আওয়ার্স ইজ এন এক্সট্রিম। আমি একেবারে তোদের 16 আওয়ার্স, যদি কেউ, আমি তোদেরকে মানে দিচ্ছি, কথা দিচ্ছি, যদি কেউ 16 ঘন্টা পড়ায় রিচ করতে পারিস, তোরা যা হতে চাইবি তাই হতে পারবি, যা হতে চাইবি তাই হতে পারবি, যদি তোরা 16 ঘন্টা পড়বো এবং 16 ঘন্টা পড়ে দেখাতে পারিস, তাহলে তোরা সেটা পারতে পারবি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। এই সেশনটা আমরা এখানেই শেষ করছি, এরপরে আমরা যাব ক্যারিয়ার কাউন্সিলিং।
ওকে থ্যাংক ইউ এটা দিয়ে না এটা দেখ জীবনটাকে না